إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الله يريد ظلما للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة وقال الله تعالى في كلام حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله नहीं शमफ्त कर्म मुदिर अबशार कथा विश्रमेर उज्जल है फुटिनी कुफुल शबे मन ज्योति ओई तौहीदेर अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آله বই করি না বুলেট ভোমা বই করি না মেশিন গান আমরা হলাম শিরে খোদা আলীর মতো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উপস্থিত হযরত হাজিরিন সম্মানিত মুরব্বানি আযম আমার সমবয়সের তরুণ ভাইয়েরা বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে ইয়াউমুল জুমআর দিবসে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে
একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই জাতির মহানায়ক, নবীদের সরদার, সব নবীদের ইমাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুলুমের ভয়াবহতা। কারো উপর জুলুম করলে কি শাস্তি হয়, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। সৃষ্টির শুরু থেকে মহান রব্বুল আলামিন একটি বিধান রেখেছেন, একটি নীতিমালা নির্ধারণ করে রেখেছেন। অনেকের উত্থান এবং পতন ঘটে, অনেকের ক্ষমতা পাওয়ারের উত্থান এবং পতন ঘটে। কোনো মানুষ তার জন্ম হলে একদিন মৃত্যু তার হয়, কথা বলে ঠিক কিনা? যেই মানুষের জন্ম আছে ওই মানুষের মৃত্যুও আছে। কিন্তু এই সব নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে কখনো পরিবর্তন হয় নাই। যে কয়েকটি বিষয় মহান আল্লাহ তাআলা নিজের জন্য নিষিদ্ধ করে রেখে দিয়েছেন, এই কয়েকটি জিনিস এর মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তিনি রেখেছেন মানুষের উপর জুলুম করা। নিজের উপর জুলুম করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ আল্লাহ তাআলা তার নিজের উপরও জুলুম করা নিষিদ্ধ করে দিয়েছে। ইসলাম ধর্মে সব ধরনের জুলুমকে আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জুলুম এটি শুধু মুসলিম নয়, অমুসলিমের উপরও জুলুম করা হারাম। কোন মানুষের উপর জুলুম করা যাবে না। মানুষের উপর জুলুম এক ভয়াবহ গুনাহ, যার শাস্তি সেই দুনিয়াতে ভোগ করা লাগে। একটা মানুষ কোন মানুষের উপর যদি অন্যায়ভাবে জুলুম করে, সেই পৃথিবীতে বেঁচে থাকার পূর্বে এই জুলুমের শাস্তি সেই ভোগ করে যেতে হবে। কারণ কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজিরিন, এই জুলুম এটি ভয়ঙ্কর একটি পাপ। এই জুলুম করা কি একটি ভয়ঙ্কর পাপ। মানুষ কি এমন পশু পাখির উপরও জুলুম করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? শুধু মানুষের উপর জুলুম ব্যাপারটি এমন নয়, মানুষ পশু পাখির উপর জুলুম করে, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় বনি ইসরায়েলের সময় একটা মহিলা একটি বিড়ালকে ঘরে বন্দি করে রেখেছে। ওই বিড়ালকে কোনো খাওয়া দেয় নাই, কোনো পানি দেয় নাই, কোনো কিছু দেয় নাই। ওই বিড়ালটা পানির পিপাসায়, ক্ষুধার পিপাসায় ছটফট করে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা ওই মহিলাকে তাকে জাহান্নাম দিয়েছে। কি দিয়েছে? এর কারণে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম বরাদ্দ করেছে, জান্নাত তার জন্য হারাম করে দিয়েছে। এটি হাদিসের ঘটনা। আবার হাদিসে এসেছে একটা মহিলা, একটা কুকুর সেই পানির তৃষ্ণার্ত হাহাকার করতেছে, পানি পাচ্ছে না, তার জিহ্বা পর্যন্ত বের হয়ে আসছে। কিন্তু একটা মহিলা একটা কূপ থেকে তার পায়ের চামড়ার মোজা দিয়ে পানি তুলে কুকুরের মুখে পানি দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাত দিয়েছে। ওই মহিলা ছিল জেনাকার। কি ছিল? ওই মহিলা জেনাকার ছিল, পাপিষ্ঠ ছিল।
কিন্তু জেনাকার পাপিষ্ঠ থাকার পরেও একটা কুকুরকে ফাঁড়ি দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাত দিয়েছে। আর যে বিড়ালটাকে অবরুদ্ধ করে মৃত্যুবরণ করিয়েছেন সেই ছিল ইমানদার, কিন্তু আল্লাহ তাআলা ইমানদার হলে কোনো লাভ নাই। আপনি পশু পাখির উপর, বিড়ালের উপর জুলুম করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়েছে, যতই সেই নিজেকে নিজে ইমানদার দাবি করুক। কথা কি ক্লিয়ার? এই পর্যন্ত কথা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে সামনে আগানো যায় কথা। তাহলে প্রিয় হাজিরিন, জুলুম কি? আমাদেরকে সর্বপ্রথম জুলুমের সংজ্ঞাটা জানতে হবে। আমরা মানুষের উপর অত্যাচার নির্যাতন করে সেটা আমরা বুঝি না। এই জুলুম মানে কোবাকুবি মারামারি আসলে এটা নয়। জুলুম অনেকভাবে হতে পারে। যার প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম হলো জুলুম। একটা লোক একটা জিনিস প্রাপ্য, আপনি তাকে দিলেন না, এটাই জুলুম। এটা কি জুলুম? সেই হিসাবে কারো অধিকার হরণ করা এটাও জুলুম। বিনা অপরাধে কারো উপর নির্যাতন করা এটিও জুলুম। আর্থিক, দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধন করা, কোনো মানুষের মানহানি করা, সম্মানহানি করা এটাও একটা জুলুম। কথা বলেন ঠিক কি না? তাহলে দুর্বলের উপর নৃশংসভাবে হামলা করা এটাও এক ধরনের জুলুম। অন্যের সম্পদ আত্মসাৎ করা, এতিমের মাল অন্যায়ভাবে ভোগ করা এটাও জুলুম। অশ্লীলভাবে কাউকে গালিগালাজ করা এটাও একটা জুলুম। একটা মানুষের উপর খামাখা আপনি গালিগালাজ করলেন, এটাও জুলুম। এটা আমাদেরকে মনে রাখতে হবে। মানুষের উপর জুলুম মানে মারামারি, কাটাকাটি, হানাহানি করা, একটা নিরীহ মানুষের উপর অন্যায়ভাবে তাকে হত্যা করা এটাও কি? এটাও কি? এটা সব দলের লোকের ভিতরে থাকতে পারে। কথা বলেন। এই জুলুম, এই জালিমি বিষয়টা আপনি বাংলাদেশে বলেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বলেন, সব দলের লোকের ভিতরে জালিম দুই একটা আছে না নাই? জালেম আছে না নাই? সব দল, কেউ একেবারে সাধু নয়। একটা লোক সে অপরাধ করে নাই, তাকে আদালতে মানে ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে ফাঁসি দিয়েছে, ফাঁসি দেয়, এটাও জুলুম। কথা বলেন। একটা লোক অপরাধী নয়, কিন্তু আপনি তাকে অপরাধী সাব্যস্ত করে মিথ্যাভাবে আপনি তাকে ফাঁসির রায় দিয়ে দিলেন, অথবা জেল দিলেন, বা অথবা তার উপর যে কোনো কিছু করলেন, সেই করে নাই, কিন্তু এটাও একটা জুলুম। আমাদেরকে জুলুমের সংজ্ঞাটা মনে রাখতে হবে। এটা সব দলের ভিতরে থাকে। আজকের যে আলোচনাটুকু করব, এটা নির্দিষ্ট কোনো দলকে টার্গেট করে করব না। আপনি আমি দল করেন আর দল না করেন, কথা বুঝিয়ে, দল করেন আর দল না করেন, এই স্বভাব চরিত্র যদি আপনার আমার ভিতরে থাকে, বুঝতে হবে আপনি আমি নিজেই জালিম। কথা বলেন, নিজেই জালিম, এটা স্পষ্ট বুঝতে পারবেন। এই জন্য কবি বলেন, ঐক্যমত অনুযায়ী কোনো বস্তুকে তার আসল স্থানে না রেখে অন্য স্থানে রাখা হচ্ছে জুলুম। মানে একটা জিনিস ধরেন, এই আমি মসজিদের কথা বলি, একটা মসজিদের ইমাম 10 জন ইন্টারভিউ দিয়েছে, 10 জনের ভিতরে যে ফার্স্ট হয়েছে তাকে আপনারা এখানে বসাতে হবে। যেই 9 নম্বর হয়েছে তাকে বসিয়ে, আর যে 1 নম্বর হয়েছে তাকে বসার নাই, এটাই জুলুম। কথা বলে, এটা জুলুম করা হলো না? 9 জন থেকে ইন্টারভিউ নিয়ে, 10 জন থেকে 20 জন থেকে ইন্টারভিউ নিয়ে যে জয়যুক্ত হয়েছে, আপনি তাকে তার পদে না বসিয়ে অযোগ্য একজনকে বসানো, এটাই হচ্ছে জুলুম। আমার কথা বুঝতে পারেন না নাকি? তাহলে হ্যাঁ না উত্তর দিবেন। পবিত্র কোরআনে জুলুমের বর্ণনা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ বিশ্বজাহানের প্রতি জুলুম করতে চান না। আল্লাহ বিশ্বজাহানের কোনো কিছুর উপর জুলুম করতে চান না। এটি কার কথা? আল্লাহ বলেন, আমি খামাখা কারো উপর জুলুম করি না। যেই জালেম শুধু তার উপর জুলুমটা হয়, শুধু তারপর আমি আল্লাহ জুলুম করি না। মানুষ তার পাপের কারণে সেই জুলুমের শিকার হয়। আপনি একটা লোককে জুলুম করে হত্যা করছেন, আপনাকে কি এমনি ছেড়ে দেওয়া হবে? কথা বলেন, আপনাকে কি এমনি ছেড়ে দেওয়া হবে? হবে না। সুতরাং আল্লাহ তাআলা তার নিজের উপরে, বিশ্বজাহানের প্রতি, কোনো মানুষের উপরে অন্যায়ভাবে আল্লাহ তাআলা বলেন, আমি কারো উপর জুলুম করি না। একটা লোক অপরাধী নয়, তাকে আমি বিনা অপরাধে গজব দিয়ে ধ্বংস করি না। কার কথা? আরো যারা বলেন, কার কথা? যেই অপরাধী আমি শুধু তাকে শাস্তি দিই। আমি অন্যায়ভাবে একজন পাপ করছে, আমি আরো 10 জনকে মেরে ফেলবো, এটি আমি আল্লাহর পক্ষে সম্ভব নয়। এটি আমি আল্লাহর পক্ষে সম্ভব নয়। যেই জালেম শুধু আমি তাকে ধরি। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন জুলুম করেছিল মূসার উপর, এবং ফেরাউনের সৈন্য সংখ্যা জুলুম করেছিল মূসার উপর। আল্লাহ তাআলা শুধু তাদেরকে ধরেছে, আর যে যারা ঈমানদার তাদেরকে ধরে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জালেম এটি যেই কোনো দলের লোক হতে পারে, যেই কোনো মানুষ হতে পারে, যেই কোনো পরিবারের লোকে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীর উপরেও তো জুলুম করতে পারেন। কথা বলেন, এরকম আছে না? বিনা অপরাধে আপনি যদি আপনার স্ত্রীর উপরে জুলুম করেন, এটাও একটা জুলুম। শুধু রাষ্ট্রের পক্ষ থেকে জুলুম হয় না, পরিবারের পক্ষেও কিন্তু জুলুম হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে, 2টা ছেলে আছে, 2টা ছেলেকে সমানভাবে জায়গা জমি বন্টন করে দেন। এখন একটাকে বেশি দিলেন, একটাকে দিলেন 1 কানি, আরেকটাকে দিলেন 5 ঘন্টা, তাহলে এটা জুলুম হলো কি হলো না? আরো জোরে বলেন। আপনার ঘরে ধরেন বিবি 2টা, স্ত্রী 2টা, এখন আপনি এটাকেও দিতে হবে, ওইটাকেও দিতে হবে। একটাকে সব দেন, আরেকটাকে দেন না, এটাও জুলুম। আমার কথা বুঝেন নাই? সবাইকে সমানভাবে সমান তালে দিতে হবে। যেই যতটুকু প্রাপ্য তাকে ততটুকু বুঝিয়ে দিতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তার বিশ্ববাসীর, বিশ্বজাহানের প্রতিপালক, তিনি জুলুম করতে চান না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। নিশ্চয় আল্লাহ অনুপরিমাণ জুলুম করেন না। আর কোন পুণ্য কাজ হলে আল্লাহ সেইটাকে বহুগুণ বর্ধিত করেন, এবং আল্লাহ তাআলার কাছ থেকে মহা পুরস্কার প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনুপরিমাণ, অনু কি? আপনাকে স্বাভাবিকভাবে বলতেছি, একটা টিনের ঘরের চালের, যে টিনের ঘরের নিচে থাকে, যদি একটা ফুটা থাকে, ওই ফুটার ভিতরে সূর্যের যে কিরণ পড়ে, দেখবেন ওই সূর্যের রশ্মির ভিতরে যে আলো, যে বালুগুলো উঠতেছে, অথবা অন্ধকার রাতে আকাশের দিকে যখন লাইট মারবেন, দেখবেন লাইটের ভিতরে কি যেন উঠতেছে। কথা বলেন, গুঁড়া গুঁড়া কি যেন দেখেন কিনা, মাঝে মধ্যে দেখেন কিনা, কি যেন উঠতেছে। এটাকে বলা হয় অনু। এটা কি বলা হয়? এই অনুপরিমাণ আল্লাহ তাআলা কোন মানুষের উপর খামাখা আল্লাহ তাআলা জুলুম করেন না। বলেন না সুবহানাল্লাহ। কেমন আল্লাহ আমরা পেয়েছি। আর আল্লাহ তাআলা বলেন, কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভালো কাজকে তার জন্য বহু গুণে বৃদ্ধি করব। বলেন না সুবহানাল্লাহ। এবং বহুগুণে বৃদ্ধি করব না, আপনি ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় হাজিরিন, এইজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা ইউনূসের
46তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ জুলুম করেন না মানুষের উপর, বরং মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ কারো উপর জুলুম করেন না, কারো উপর কি করেন না, বরং মানুষ মানুষের উপর জুলুম করে। মানুষ তার নিজের উপর জুলুম করে। এটি কি আমার কথা না আল্লাহর কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ। আর তোমার প্রতিপালক যখন কোন পাপ পূর্ণ জনপদকে ধরেন তখন এমন ভাবে ধরে থাকেন, নিশ্চয় আল্লাহ তার ফাকরা খুবই মারাত্মক, বড়ই কঠিন। বলেন সুবহানাল্লাহ। কোন জনপদের লোক যদি বেশি পাপ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি এমন ভাবে শক্ত করে ধরি, তাদেরকে ধ্বংস করে দিই। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ যারে ধরেন, আল্লাহ ধরে না যারে আল্লাহ ধরে তারে বাপ বলাইবারও সময় দেয় না। কথা বলেন ঠিক কি না? ফেরাউনকেও আব্বা বলাইবার ইমানদারও সময় দেন নাই। সুতরাং জালেমদের পরিণাম এমন, জালেমরা জুলুম যতই মানুষের উপর করে আল্লাহ ছাড় দেন। কি দেন? একটা বাচ্চা আকাশে ঘুড়ি উড়ায়, ঘুড়ি যখন উড়ে আস্তে আস্তে রশি ছাড়ায়, আস্তে আস্তে রশি ছাড়ে, রশি যতটুকু আছে ততটুকু পর্যন্ত ছাড়ে। আর ঘুড়িও বারবার এরকম আছে আকাশে। কথা বলে ঠিক কিনা? যতটুকু রশি আছে এবার আস্তে করে রশি সব টান দেয়, আর ছাড়ে না। আল্লাহ তাআলা মানুষকে এরকম ঘুড়ির মতো ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যেই দিন ধরবে ওই ঘুড়ির মালিক যেভাবে ঘুড়িকে টান দেয়, আল্লাহ তাআলা জালেমদেরকে এইরকম সময় দেয়, হঠাৎ করে এমন টান দেয় সেই দিন জালেমদেরকে আর ছাড়ে না। সুতরাং আল্লাহ মানুষকে ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, যারা জালিম, যারা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, যারা মানুষের জায়গা জমি অন্যায়ভাবে দখল করে, যারা এতিমের মাল আত্মসাৎ করে, যারা অবৈধভাবে মানুষের সাথে যারা চলাফেরা করে, যারা মানুষের উপর জুলুম করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন সূরা হজ ৭১ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাআলা বলেন যারা জালিম তাদের কোনো সাহায্যকারী নাই, তাদের কোনো কি নাই। যারা মানুষের উপর জুলুম করবে, যেই দলের লোকে হোক, যেই মানুষের হোক, এই মাখলুকাতের ভিতরে অথবা পশু পাখির ভিতরে, পশু পাখিও তো একটা একটার গুতা মারে, আছে না? এক কুত্তা আরো কুত্তারে কামড়াই যায়, আছে না? আমরা কথা আসেনি? কুকুরে কামড়াই যায়, দেখেন না, একটারে ছাড়ে না দললি। মানুষের ভিতরে এরকম কিছু আছে, এরকম একটারে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? প্রতিহিংসার রাজনীতি করে। কথা বলেন, এতে আমার মারছে আমিও তারে মারুম। কথা বলেন, এই দল আমাদেরকে মারছে আমিও এদেরকে মারুম। এরকম প্রতিহিংসা মানুষের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন। কুকুরে কামড় দিছে, আমরা আপনাকে কুকুরে কামড় দিছে, আমরা কুকুরে কামড়কে মারিয়ে নারি, হারবেন নেই। সুতরাং প্রিয় হাজিরিন, যারা জালেম, যারা মানুষের উপর অত্যাচার করে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পশু পাখিদেরও বিচার করবেন। কথা বলেন, কি করবেন? পশু পাখিদেরও। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। পশু পাখির যেই দিন আল্লাহ তাআলা বিচার করবেন, সেই দিন মানুষেরা তাদের অবস্থান দেখবেন, বিচার করার পরে তারা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তখন মানুষ বলবে, হায় হায় আফসোস, আমরা যদি এই পশু পাখির মতো যদি ওইটাম, আমরা মানুষের দুনিয়া জমিনে মানুষ হত্যা করে আসছি, এখন যদি আমরা মাটির সঙ্গে মিশে যেতাম এটাই ভালো হতো। কিন্তু আল্লাহকে সেটা করবেন? আপনি যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন,
কিয়ামতের দিন আপনি যাকে হত্যা করেছেন আল্লাহ তাআলা তাকে ডাকে আনবে, ডাকিয়ারি আপনি যেই মানুষটাকে হত্যা করেছেন আর আপনি যে হত্যা করেছেন তাকে দিয়ে আপনাকে হত্যা করাবে। কি করাবে? আমার কথা বুঝেন নাই? এই দুনিয়ার সামান্য একটা দুনিয়া, 60-70 বছর 80 বছরের জিন্দেগি, একটা মানুষকে খুন করে আপনি অনন্ত অসীম আপনার আজীবনের জন্য চিরতরে জান্নাতকে হারাম করে ফেললেন। কারণ হত্যাকারীদের কখনো জান্নাত নাই। কথা বলেন ঠিক কি না? তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছে, তারা কখনো জান্নাত পাবে না। সুতরাং প্রিয় হাজিরিন, যারা মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। কথাটা কি আমার না আল্লাহ? আরো জোরে এটা কি আমার না আল্লাহ? এজন্য আল্লাহ তাআলা সূরা আনআমের 21 নম্বর আয়াতের একটা অংশে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, নিশ্চয় আল্লাহ নিশ্চয় জালেমরা সফল কাম হবে না। কোন জালিম কখনো মানুষকে হত্যা করে, কোনো না কোনোভাবে মানুষের উপর জুলুম করে, সেই কখনো সফল কাম হতে পারবে না। নিকার কথা, মানুষের উপর জুলুম করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু এই টাকা আপনি দুনিয়াতে ভোগ করতে পারবেন না। কথা টাকা আরো জোরে বলেন। আপনি আপনার ভাইয়ের জমি দখল করে নিলেন, বোনের জমি দখল করে নিলেন, কিন্তু আপনি কখনো এই জমিটা দুনিয়াতে ভোগ করে যেতে পারবেন না। ঘোষণাকার জনগণের কোটি কোটি টাকা মেরে আপনি বিদেশে পাচার করবেন, কিন্তু এই টাকা একদিন দেশে আসবে, এই টাকা আপনি ভোগ করতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর ইতিহাসে আমরা যোগে যোগে দেখি কি দেখি না, যেই দলে ক্ষমতাতে আসুক, পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে জনগণের টাকা লুণ্ঠন করবে, অথবা অন্যায়ভাবে জনগণের জায়গা জমি দখল করবে, অথবা চাঁদাবাজি করবে, এই টাকা সেই পৃথিবীতে ভোগ করে যেতে পারবে না। এই টাকা দিয়ে সেই সুখ সেই পাবে না। এটা ঘোষণা টাকা আল্লাহ তাআলা বলেন, সেই কখনো সফল হতে পারবে না। হয়তো সীমিত সময়, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর এই টাকাটা আপনার কাছে রাখলেন, কিন্তু হঠাৎ একদিন এমন অবস্থা হবে এইগুলো সব কিছু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সব কিছু নিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো জনগণ থেকে চাকরির লোভে 5 লাখ 10 লাখ খাইছেন, কিন্তু খাওয়ার পরে কোটি কোটি টাকা মালিক বানিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, এই সব টাকা একই খেতে পারবে? এর পেটে কি ঢুকাইতে পারবে? পারবে না। কিন্তু একদিন এই টাকা আবার তার নির্দিষ্ট স্থানে ফিরে আসবে, এই টাকা ভোগ করতে পারবে না। সুতরাং প্রিয় হাজিরিন, তাহলে যারা মানুষের উপর জুলুম করবে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, তারা কখনো জীবনের কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারবে না। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। সুতরাং এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করে না। বলেন সুবহানাল্লাহ। যারা জালেম তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। তারা জুলুম করতে 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 তাদের হৃদয় থেকে আল্লাহ তাআলা হেদায়েতটা উঠাই নিছে। কথা বলেন। যারা মানুষের উপর জুলুম করে, যেই দলের লোক হোক, যেই মানুষে হোক, যদি জুলুম করে আল্লাহ তাআলা তার হৃদয় থেকে হেদায়েতটা উঠিয়ে নেন, ঈমানটা উঠিয়ে নেন। সে আর হেদায়েত প্রাপ্ত হয় না। সেই মনে করে সেই মুসলমান, সেই কোটি কোটি টাকার মালিক, সেই বাড়ির মালিক, গায়ের মালিক, নারীর মালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই লোকের ভিতরে হেদায়েত থাকবে না। এই লোক সঠিক পথ প্রদর্শন পাবে না, কারণ জালিমদের মনে সর্বসময় অস্থিরতা তৈরি হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা?
কারণ আপনি যদি একটা মানুষকে হত্যা করেন কিন্তু আপনিও হত্যার জন্য রেডি থাকেন, কথা বলেন, হত্যার জন্য রেডি থাকেন। আপনারা দেখছেন না কিছুদিন আগে বরগুনা চাঁদার জন্য আপনার পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করছে, দেখেন নাই? গোটা পৃথিবী নড়ে উঠেছে এই হত্যার দৃশ্য দেখে। পৃথিবীর শুরুতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল হাবিলকে পাথর দিয়ে হত্যা করেছে। আর এই দ্বিতীয় পৃথিবীর ইতিহাসে বরগুনা সোহাগকে পাথর দিয়ে হত্যা করেছে। এটা নির্মম একটা হত্যাকাণ্ড। এটা যেই দলের লোকে করো সেটা আইনের আওতায় এনে বিচার করবে। এটা অপরাধীদের কোনো দল নাই, কথা বলেন ঠিক কিনা? অপরাধীদের জালিমদের কোনো দল নাই। সেটা কোন দলের লোকের জানা নাই যে অপরাধী তাকে আইনের আওতায় আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? পাথর মেরে মানুষ খুন, গুলি করে মানুষ খুন, হত্যা করে মানুষ খুন, এই রাজনীতি সব দল থেকে বন্ধ হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? পরিবার থেকে বাইরে বাইরে হত্যা করে এরকম আছে না নাই? শুধু রাজনীতিটা ধরে না, সব দিকে স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, এরকম আছে না নাই? আরো যেরকম আছে না নাই? তাহলে জালিম তো ঘরে ঘরেও আছে, কথা বলেন। জালিম তো নিজের পরিবারের ভিতরেও রয়েছে। সুতরাং প্রিয় হাজির, আমাদেরকে এই দিক থেকে বের হয়ে আসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আল্লাহর সীমা উল্লঙ্ঘন করে, মানুষের উপর জুলুম করে, সেই নিজের অনিষ্ট করলো, সেই নিজেরই অনিষ্ট করলো। আপনি কোনো লোকের উপর জুলুম করলেন না, এই জুলুমের শাস্তি দুনিয়াতে থেকে আপনি ভোগ করে যেতে পারবেন। আপনি একজন উপর জুলুম করলেন, এখন বলেন তো দেখি যে এই লোকটা পাথর চাপা দিয়ে মানুষ হত্যা করছে, পাথর মেরে, এই লোককে এখন বাঁচতে পারবে? তাকে গ্রেফতার করা হয়েছে না, তাকে শাস্তি দেওয়া হবে না? কেউ যদি গুলি করে কোনো মানুষকে মারে, একদিন ক্ষমতার বদল পালা যখন হবে, আবার এটার হত্যাকাণ্ডের বিচার হবে কি হবে না? কথা বলেন। আজকে আপনি ক্ষমতা আছেন, কালকে আবার আপনি ক্ষমতায় থাকবেন না। ক্ষমতা পরিবর্তন হতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার কোনো গ্যারান্টি আছে? ক্ষমতা এটা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ যখন খুশি যাকে ক্ষমতাটা দেন। আপনি যতই ক্ষমতার লোভে মানুষ হত্যা করবেন, লাভ নাই। আল্লাহ যদি চায় ক্ষমতা থেকে নামাতে, আপনার ক্ষমতা আপনি ধরে রাখতে পারবেন না। ফেরাউন চেয়েছিল ক্ষমতা ধরে রাখতে, ফেরাউন কি ক্ষমতা ধরে রাখতে পেরেছে? আপনার সাগরে ডুবাই মারছে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কিছু লোক ক্ষমতা লোভী হয়ে মানুষদেরকে হত্যা করবে নির্মমভাবে, সাধারণ তাওহীদি জনতাকে গুলি করে হত্যা করবে। কিন্তু এদের অবস্থা, এরাও মৃত্যুর পূর্বে কোনো না কোনো শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবে, কথা বলেন। যেমন কর্ম তেমন ফল, এটা আমরা বুঝি না। মনে করি চাঁদাবাজ একদল দৌড়া দিয়ে আরেক দল আইয়ে, আরেক দল দৌড়া দিয়ে আরেক দল, বারবার এরকম হইতে আছে, কথা বলেন। এক দলের তাড়াই দিয়ে আরেক দল, আরেক দলের তাড়াই দিয়ে আরেক দল, আরেক দলের তাড়াই দিয়ে আরেক দল, আছে না নাই? একদল খুনির বদল করলে আরেক দল খুনি আইয়ে, আরেক দল খুনির বদল করলে আরেক দল আইয়ে, আরেক দল খুনির বদল করলে আরেক দল আইয়ে। আমাদের পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা ব্যক্তি নিজে যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারতাম তাহলে এইরকম হত্যাকাণ্ড হতো না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সকল হত্যাকাণ্ড থেকে আমরা বিরত থাকবো। সে একজন মানুষ, হ্যাঁ, সে যদি অবৈধভাবে কোনো কিছু চায় তখন তাকে অবৈধভাবে তাকে ওটা প্রশাসন ঢুকে দিবে, কথা বলেন। কিন্তু আমরা নিজেদের আইন কখনো হাতে নিব না, মানুষ হত্যা করব না, এই প্রতিজ্ঞাটা আপনার উপর থাকতে হবে। এজন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ইয়ামেনের আপনার শাসক করে যখন প্রেরণ করলেন, তখন আল্লাহ রাসূল বলছেন, মাজলুমের ফরিয়াদকে ভয় করো,
মানে মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মাজলুমের ফরিয়াদের মাঝে আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। কথা বলেন, একটা লোক জুলুমের শিকার হয়েছে, সেই যেই কোনো দলের লোকে হোক, সেই যদি আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ তুমি অমুককে ধ্বংস করে দাও, আল্লাহ তাআলা বলেন এর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা নাই, আমি একদিন না একদিন তাকে ধ্বংস করব। এই কথা কি আমার না রাসূলের? কার কথা? এজন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। আপনি যদি কোনো মানুষের, আপনার বউর উপর, আপনার ছেলে সন্তানের উপর, মেয়ের উপর, অথবা সমাজের কারোর উপর, রাষ্ট্রের কারোর উপর, অথবা দেশের কারোর উপর যদি জুলুম করেন, কিয়ামতের দিন এটা ভীষণ অন্ধকার হয়ে, কিয়ামতের দিন আপনি কিছুই দেখবেন না। 30,000 বছরের যেই পুলসিরাতের রাস্তা রয়েছে, আপনি যদি কোনো মানুষের উপর জুলুম করে থাকেন, ওই পুলসিরাতের গোড়ায় একজন ফেরেশতা ডাক দিবে, ওই কোন ব্যক্তি মানুষের উপর জুলুম করেছো, আজকে আসো পুলসিরাত পারো, দেখো তোমাকে অন্ধ করে দিয়েছি। কি করে দিয়েছি? অন্ধ করে দিয়েছি। চুলের সে চিকন, খুরের সে ধার, 30,000 বছরের পুলসিরাতের রাস্তা। আপনি যদি কোনো না কোনো মানুষের উপর অন্যায় করেন, জুলুম করেন, তাহলে ওই দিন এই জুলুম করার কারণে আল্লাহ তাআলা আপনাকে অন্ধ করে উঠাবে। কারণ আপনার পুলসিরাতের ওই পাড়া হলো জান্নাত। পুলসিরাতের 30,000 বছরের রাস্তা পার হলে ওই পাশে রয়েছে কি? তাহলে জান্নাত পার হতে হলে পুলসিরাত পার হওয়া লাগবে কি লাগবে না? একটু জোরে উত্তর দেন। জান্নাত, পুলসিরাতের রাস্তা পার হতে হলে, জান্নাত পেতে হলে পুলসিরাতের রাস্তা পার হতে হবে কি না? পুলসিরাতের আগে হলো জাহান্নাম। আগে হলো কি? পুলসিরাতের নিচে দিয়ে হলো জাহান্নাম। জাহান্নাম রেখেছেন পুলসিরাতের রাস্তার নিচে। এখন বলেন, আপনি যদি অন্ধ হন, আপনি কি একা একা হেঁটে কি এখান থেকে ঢাকা কি যেতে পারবেন? পারবেন? পারবেন না। কেন? আপনি কারো সাহায্য ছাড়া আপনি এখান থেকে ঢাকা মাত্র 193 কিলোমিটার, আর পুলসিরাতের রাস্তা হলো 30,000 বছরের রাস্তা। ওই রাস্তা পার হতে হলে কিরকম অবস্থা হবে? কোনো আপনার দুই পাশে, আমাদের দেশে তো পুকুরের এই পাশ দিয়ে অথবা খালের উপর দিয়ে আমরা হাইকা দিই, আবার ধরার জন্য বাঁশ দিই। কথা বলেন, কিন্তু পুলসিরাতের রাস্তাতে এরকম ধরার মতো কোনো বাঁশ থাকবে না। এরকম চুলের সে চিকন, খুরের সে ধার এভাবে থাকবে। যারা ইমানদার তারা পুলসিরাতের রাস্তা পা দেওয়ার সঙ্গে সঙ্গে 30,000 বছরের রাস্তা, বিদ্যুৎ যেইভাবে যত হাজার দূরে বিদ্যুতের লাইন থাকে, সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলে উঠে। কথা বলে ঠিক কিনা? ইমানদার যারা মানুষের উপর জুলুম করে নাই, পরিবারের উপর, সমাজের উপর, রাষ্ট্রের উপর, এতিমের উপর যারা কখনো জুলুম করে নাই, যারা ইমানদার, পুলসিরাতের রাস্তা পা দিতে দেরি আর জান্নাতে যেতে তাদের দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। সেটা আমরা বুঝি না, এটা আমরা বুঝি না। আমরা নগদে বিশ্বাসী। কারণ যদি কত করে 5 লাখ টাকা দিছি, অমুককে খুন কর, সঙ্গে সঙ্গে খুন, আর দেরি হয় না। অর্ডার দিতে দেরি আর কাউকে খুন করতে দেরি হয় না। সুতরাং প্রিয় মানুষ, প্রিয় মুসলিয়ান ইকরাম, আমাদেরকে জুলুম থেকে বিরত থাকতে হবে। না হয় এই দুনিয়ার 1 লাখ 2 লাখ টাকা পেয়ে, 5 লাখ 10 লাখ টাকা পেয়ে, কারো জমি দখল করে, কারো কাছ থেকে চাঁদাবাজি করে কিছু টাকা এনে আপনি মনে করবেন বেঁচে থাকবেন, কিন্তু পরকাল আপনার শূন্য, জাহান্নামে পড়তে হবে। সেটা যেই দলের লোকেও। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত কোনো মানুষ যদি কারো উপর চাঁদাবাজি করে, কারণ চাঁদাবাজি করে তো জোর করি। কথা বলেন ঠিক কিনা? এটা সব দলের লোকের ভিতরে আছে। কথা বলেন, কোন দল লোক সাধু নয়। কথা বলেন, কোন দলের লোক একেবারে সাধু নয়। সব দলের লোকের ভিতরে চাঁদাবাজ আছে। জুলুম করে চাঁদাবাজি করছেন। চাঁদাবাজি করার কারণে আপনি আপনার পরকালটা নষ্ট করলেন। কথা বলেন ঠিক কিনা? পরকালটা যেটা যার কোনো শেষ নাই, পরকালে কোনো শেষ আছে? জান্নাতের নাজ নেয়ামত, দুনিয়ার কোনো 500 টাকা, 100 টাকা, 1000 টাকা চাঁদার লাই, 2 লাখ টাকা চাঁদার লাই আপনি মানুষ হত্যা করবেন, আপনার পরকাল বরবাদ। পরকাল কি?
বরবাদ। প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে সাদাবাজ থেকে, জুলুমবাজ থেকে, দখলবাজ থেকে, জমি দখল থেকে, এতিমের সম্পদ আত্মসাৎ করা থেকে, মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকতে হবে। এটি আমি সবাইকে বলছি, আমি আমার নিজেকেও বলছি, যেন আমার দ্বারা এমন কোনো জুলুম কারোর উপর না হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে নিজেকে নিজেই পরিশুদ্ধ করতে হবে। জুলুম 3 প্রকার। একটা হলো মহান আল্লাহর ক্ষেত্রে জুলুম। আপনি ধরেন ইবাদত করবেন আল্লাহর, এখন যদি আপনি দেবীর পূজা করেন, এটাও জুলুম। কথা বলেন, সেজদা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। যদি আপনি চন্দ্র পূজা করেন, সূর্য পূজা করেন, পাথর পূজা করেন, মূর্তি পূজা করেন, তাহলে এটা আপনি আল্লাহর সাথে জুলুম করলেন। কি করলেন? দ্বিতীয় হলো বান্দার কর্তৃক তার নফসের উপর জুলুম। যেমন আপনি খারাপ ধারণা নিজের উপর জুলুম করেন, নিজের উপর বিভিন্ন গুনাহ করেন, এটাও একটা জুলুম। এটা একটা কি? জুলুম। 3 নম্বর জুলুমের প্রকার হলো মহান আল্লাহ তাআলার সৃষ্টি এবং তার বান্দার উপরে জুলুম। মানে মানুষকে হত্যা করা, মারামারি করা, কাটাকাটি করা, স্ত্রীর উপর অমানসিকভাবে নির্যাতন করা, বা স্বামীর উপর নির্যাতন করা, অথবা জায়গা জমি ছেলেটা ছেলেকে ঠিকমতো দেন না, মেয়েটা মেয়েকে ঠিকমতো দেন না, এগুলো সবগুলো জুলুম। এগুলো সবগুলো কি? জুলুম। সুতরাং প্রিয় হাজিরিন, এই জুলুম থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে, না হয় জুলুমের শাস্তি দুনিয়ায় ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি আজকের ওয়াজে কি কারো কোনো মনে কষ্ট গেছে? কারণ আমি তো কোনো দলকে বলি না, এটা আমরা আমাদের পরিবার থেকে শুরু করে সবাইকে বলছি। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারাই মানুষের উপর জুলুম করবে, আমি আজকে জুলুমের পরিণামটা কি হবে এটাই বলছি। কথা বলেন ঠিক কিনা? যেন আল্লাহ তাআলা আমাদেরকে জালিম হওয়া থেকে আমাদের প্রত্যেককে, প্রত্যেক দলের লোককে বিরত রাখে এবং আদর্শিক সমাজ যেন আমরা গঠন করতে পারি এবং জুলুম মুক্ত সমাজ যেন আমরা গঠন করতে পারি। আগামী দিনের প্রতিজ্ঞা আমাদেরকে সেটি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ হত্যা, মানুষ খুন, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে সততার রাজনীতি করতে হবে, সততাভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আমি যেই কথা বলেছি এই কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করবেন। আমিন।